পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি, যিনি এই সৃষ্টি ও জগতের মালিক। প্রিয় ভিউয়ার্স, আগামী 5 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সব মানুষই আতঙ্কে আছে। ঢাকায় যারা আছেন তারা গ্রামে চলে যাচ্ছে, 5তলায় বিল্ডিংয়ে বা 10তলায় বিল্ডিংয়ে যারা আছে তারাও গ্রামে চলে যাচ্ছে, এবং এমনকি যারা 5তলায় 10তলায় যারা আছে তারা টিন শেড বিল্ডিংগুলো বাসাবাড়ি খুঁজতেছে যাওয়ার জন্য। এই জন্য আমাদের ভূমিকম্প সময় কিছু নিরাপদ থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আছে। এগুলো 3টি পর্যায়ে ভাগ করা যায়: ঘটনার আগে, ঘটনার সময় এবং ঘটনার পরে। তো 3টি পর্যায়ে হলো ভূমিকম্প সময় করণীয়, যেমন ছাদ, জানালা, দরজা এড়িয়ে সুরক্ষিত স্থানে থাকুন। টেবিল বা ড্যাশবোর্ডের নিচে লুকান, বা ঘরের পিলার আছে পিলারের কাছে যে দাঁড়ান। যেমন এমনভাবে যেন আপনি ভূমিকম্প হলে আপনার গায়ের উপরে কঠিন কোনো পাথর না পড়ে, এই জন্য নিরাপদ স্থানে দাঁড়াতে হবে। লিফট ব্যবহার করবেন না, ভূমিকম্প হলে লিফট ব্যবহার করবেন না। উপযুক্ত উন্মুক্ত স্থানে থাকুন। উন্মুক্ত এমন স্থানে থাকুন যেখানে বিল্ডিং বা গাছ বা বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকুন, যেন এগুলো এসে যেন আপনার গায়ে না পড়ে। চলন্ত গাড়িতে থাকলে আপনি গাড়ি থেকে নেমে গাড়ি চালানো বন্ধ রাখুন। গাড়ি থামিয়ে নিরাপদ স্থানে খোলা মাঠে যায় দাঁড়ান। ভূমিকম্পের আগে করণীয়: ঘরে জরুরি কিট রাখুন, পানি রাখুন, খাবার রাখুন, ফার্স্ট এইড। বিভিন্ন খাবার আপনি যেন ভূমিকম্প হলে এগুলো আপনি খেতে পারেন ইমার্জেন্সি, এমনভাবে যাতে করুন সেগুলো আপনি কয়েকদিন ধরে খেতে পারেন। জরুরি সংযোগ নাম্বার, যেমন পুলিশের, ফায়ার সার্ভিসের নাম্বারগুলো আপনি সংযোগ রাখুন। ভূমিকম্প হওয়ার পরে কি করতে হবে: ধ্বংসস্তূপে ঢোকার যত পর্যন্ত মানুষ ঢুকতে না পারে তখন নড়াচড়া করবেন, নিরাপদ স্থানে থাকুন। যেমন ইলেকট্রিক লাইন, গ্যাস লাইন এগুলা বন্ধ রাখুন, বা রেডিও, মোবাইলে কি সতর্ক দেয় এগুলো আপনি কন্টিনিউ শুনতে থাকুন। এই নিয়মগুলো আপনারা পালন করবেন। সবাই ভালো থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।